দেন সারা রাত ধরে আমরা এই যে মাত্র এই কটা মাছ মারছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই নতুন একটি ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি আমাদের বাসা থেকে প্রায় 290 মাইল দূরে পালাতকা, ফ্লোরিডাতে সেন্ট জনস রিভারে। এটি একটি মিষ্টি পানির নদী, যেটা সরাসরি আটলান্টিক ওশানের সাথে মিলে গেছে। সেখানে আমরা আজকে সারা রাত ধরে মাছ মারব এবং কি কি মাছ পাওয়া যায় সেগুলো আপনার সাথে শেয়ার করব। এবং একটি অত্যন্ত স্পেশাল একটি জার্নি হতে যাচ্ছে আমাদের জন্য। আমরা খুব এক্সাইটেড। চলুন চলে ঘুরে আসি পালাতকা, ফ্লোরিডা থেকে। বাইক না চলে যায় না, আমাদের প্রথম যাত্রা বিরতি। 3 ঘন্টা ড্রাইভ করে, ড্রাইভ আমি করি নাই। মামা আছে বিএলকে বাজারে। মামা বিএলকে বাজারে। আরে ভাই কোন বাজারে? ভাই বিএলকে যে পারছে বসে বসে যেদিকে একটা চেয়ার খালি হলেই হলো, ফাঁকা যে কোনো চেয়ার হলেই হবে। আমরা সবাই চলে আসছি আজকে চিংড়ি মাছ ধরার জন্য। আমাদের বাসা থেকে প্রায় 322 মাইল, রাইট ভাই? 320-22 মাইল হবে আর কি। এটা হচ্ছে পালাতকা, ফ্লোরিডা। এখানে এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলটা আমরা উঠছি। তো এখানে নিয়ম হচ্ছে যে আপনাকে আগে ফ্লোরিডার যে ফ্রেশ ওয়াটারে মাছ মারার আমাদের ফিশিং লাইসেন্স নিতে হবে, যেটা $17, ট্যাক্সও প্রায় $19-20 পড়ছে। তারপরে এই হোটেলে একটা রুম নিতে হবে। এবং মজার বিষয় হচ্ছে এই যে এটা স্টেজটা করে দিয়েছে মাছ মারার জন্য, এটা অনলি ফর যারা হোটেলে উঠবে তাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে সব মাছ মারতেছে বাংলাদেশি ভাইরা। এখানে মোটামুটি সবাই বাংলাদেশি, বাইরে কোনো লোককে আমি আসলে দেখি নাই। আমাদের মতো যারা মাছ ভালোবাসে, অন্তত খাইতে না ভালোবাসলেও মারতে ভালোবাসে, তারা চলে আসছে আজকে। হ্যাঁ, তো আমরা এখন বাজে রাত 8টা শুরু করছি। ইনশাল্লাহ যতক্ষণ ধৈর্য আছে ততক্ষণ মারবো। দেখা যাক, আপনাদের আপডেট দেবো আর কি পরিমাণে মাছ আমরা এখান থেকে, গলদা বাগদা যে ধরনের মাছ হোক, হ্যাঁ, আমরা আসলে এখান থেকে নিব আর কি। ভাই কি অবস্থা, কি অবস্থা? আরে বাবা, জাল ভরিয়ে মাছ ভাই, জালের টাকা উঠে গেছে ভাই। এখন বাজে আমাদের প্রায় 3টা, মাছ কিন্তু ফিশিং চলতেছে, মাছ আর মাছ। হ্যাঁ, আল্লাহ নিয়ামত। ভাই কি অবস্থা? ও ভাই চলতেছে, সব উঠতেছে। কত চিংড়ি লাগবে? মামা দেখেন এই পাশে এই জায়গা চেঞ্জ করে এসে কি ধরনের চাইপলে শুধু দেখে যান আপনি, ঘুমাইলে হবে। দেখেন 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 শুরু হয়েছে। তাড়াতাড়ি আসেন। মাছ রে, আরে মাছ, কি অবস্থা রে ভাই? এগুলো কি বলে? চাপিলা মাছ, তাই না? সব চাপিলা মাছ। আমরা আসলে আজকে সারা রাত থাকার নিয়েতে আসছি। আর এই যে হোটেলে আমাদের রুম নেওয়া হয়েছে, এখানে আমরা থাকবো। রুমে আসলে থাকা হবে না, জাস্ট একটু রিফ্রেশমেন্ট এবং রেস্ট নেওয়ার জন্য। এই পুরা পাতাটনটা কিন্তু মাছ মারার জন্য। এবং আজকে আমরা বৃহস্পতিবার,
তো বৃহস্পতিবারে নাকি লোক কম আসে, তাতে আমি এখনই প্রায় 15-20 জন মতো দেখছি, হয়তো রাত্রে আরও আসবে। তো চলুন তাহলে আমরা সারা রাত মাছ মারবো আজকে। মূলত এখানে হচ্ছে চিংড়ি মাছ, কী পরিমাণ চিংড়ি মাছ আমরা পাই এটা আপনাদের সাথে আমরা শেয়ার করব, সাথে থাকুন। চলুন, জায়গাটা কিন্তু একদম ওয়াও, নির্জন নিরিবিলি। পরিবেশটা একদম ওয়াও। ফেলেন কি ব্যস্ত না, এত মাছ আসছে কোন জায়গাতে? বাংলাদেশি পড়ে গেছে দেখি। রাত বাজে 3:30, এখনো চলতেছে। রাত বাজে 3:30 চলিতেছে, কোনো যাওয়া যায় নাই না রে? চলতেছে ভাই, চলতেছে মাছ আজকে কত লাগে ভাই। ঠিক আছে না? দেখেন পিছনে কারা সব, বাংলাদেশ খাওয়া দিয়ে তা বাংলাদেশে এক্সপোর্ট করা যাবে এখন এই মাছ দিয়ে। শুধু আমরাই আছি, আমরা কয়েক বাংলাদেশি। চলতেছে নদী অভিযান। সারা রাত আমরা মাছ ধরছি, সকালবেলা নির্ঘুম রাত পার করে সকালে ব্রেকফাস্ট করে এখন কফি, বাসায় যাবো ইনশাল্লাহ। যে আজকে জুম্মার নামাজের পর ঘুম হবে আর কি, সেই ঘুমে একবার আগামীকাল সকাল ইনশাল্লাহ। চারদিকে কিন্তু শুনশান নিরাপত্তা। গতকালকে আমরা রাত্রে যে ছবি দেখিয়েছিলাম, যে ভিডিও দেখেছিলাম, ওখানে আসলে কিন্তু কেউ নাই এখন, সবাই যার যার মতো ঘুরে বসে এনে চলে গেছে। টনের পর টন মাছ। মজার বিষয় হচ্ছে আমাদের পাশের স্টেট জর্জিয়া থেকে একটা গ্রুপ আসছে, তারা গত বছর প্রায় 5000 পাউন্ড চিংড়ি সংগ্রহ করেছিল। এবার তাদের ধারণা তারা 2000-এর মতো করছে না, অন্য একটা গ্রুপ 2000 করছে আর কি। এটা হলো বাৎসরিক চিংড়ি কালেকশন স্পট, চিংড়ি ফেস্টিভ্যাল। মজার বিষয় হচ্ছে সেন্ট লুইস যে রিভার, এই রিভারটা অনেক বড়, মানে বিস্তৃতি আছে, পুরো ফ্লোরিডা জুড়েই বলা চলে। এবং এটাও কিন্তু আপনার একদম মিষ্টি পানির একটি নদী। আল্লাহর অশেষ রহমত, এই একটা জায়গাতেই হচ্ছে শুধুমাত্র চিংড়ি মাছ পাওয়া যায়, আল্লাহর নিয়ামত। কয় মন হইতে পারে এখানে আনুমানিক? 3 মণ হবে। হ্যাঁ 3 মণ মাছ। এই যে 3 মণ হাত পা জোড়া ধরে 2-4টার সময় পায়ে জোড়া ধরে মাছ পড়া বন্ধ করাইছি, তাই করে মাছ আছে। তার পারতেছি না, মাছ নেওয়ার মতো জায়গা নেই। হ্যাঁ আমি আর করতে পারতেছি না।